নমস্কার বন্ধুরা, আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2024 কেমন থাকতে চলেছে এবং কি উপায় বা উপাচার করলে বছরটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। কালপুরুষের দ্বাদশতম রাশি এবং জলতত্ত্বের রাশি মীন রাশির অধিপতি গ্রহ হলেন ধন, জ্ঞান, সম্মান, সন্তান ইত্যাদির কারক গ্রহ তথা দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি। মীন রাশির প্রতীক চিহ্ন হলো একটি কর দ্বারা একসাথে বাঁধা দুটি মাছ। এটি সচেতন এবং অচেতন মনের মধ্যে সংযোগের পাশাপাশি মানবতা এবং ঐশ্বরিক গুণাবলীর মধ্যে আধ্যাত্মিক সংযোগ রক্ষার প্রতীক বলেই মনে করা হয়, যে কারণে মীন রাশির জাতক জাতিকারা তাদের রাশি চিহ্ন মাছের মতোই খুব শান্ত, খুব কোমল এবং দয়ালু হৃদয়ের মানুষ হয়ে থাকেন। এনাদের স্বভাব খুবই সহানুভূতিশীল প্রকৃতির। এই কারণে এই রাশির মানুষের সাথে যারা একবার আলাপ করার সুযোগ পান তাদের মধ্যে অনেকেই এনাদের বেশ পছন্দ করে থাকেন। এই রাশির ব্যক্তিরা একটি আদর্শবাদী বিশ্বে অর্থাৎ একটি অন্য জগতে বা অন্য ভাবধারায় থাকতেই বেশি পছন্দ করে থাকেন। সেই কারণে কখনো কখনো কল্পনা এবং বাস্তবের মধ্যে পার্থক্য করা এনাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আবার যাদের নামের শুরুর বর্ণমালা দি, দু, থা, ঝা, দে, দো, চা এবং চি দিয়ে শুরু, তাদেরও শাসক গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি। এনাদের আরাধ্য ভগবান হলেন সৃষ্টির সঞ্চালনকর্তা ভগবান শ্রী বিষ্ণু বা তারই বিভিন্ন অংশ অবতার। এনারা যে কোনো কাজে যদি হলুদ বা পীতাম্বর বর্ণের ব্যবহার করেন তবে সেই কাজে বেশি সফলতা অর্জন করে থাকেন। বিশেষ করে এই রাশির অনুকূল বার হলো সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। তাই যারা মীন রাশি বা মীন লগ্নের ব্যক্তিরা আছেন, নতুন বছরে যে কোনো শুভকর্ম শুরু করার আগে আপনারা যদি এই বিষয়গুলিকে প্রাধান্য বা প্রাথমিকতা দিতে পারেন তবে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন। আসুন এবারে আসি নতুন বছর 2024 সাল আপনাদের জন্য কেমন কাটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায়। পেশাগত বা কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই বছরটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য মোটের উপর স্বাভাবিক থাকতে চলেছে, কারণ এই সময় আপনারা শনির 7.5 প্রাথমিক পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। বছরের শুরু থেকে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, যে কারণে আপনারা আপনাদের যে কোনো কাজ সম্পন্ন করতে কিছু ছোটোখাটো অসুবিধা বা বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। এপ্রিল মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবেন, তারপর থেকে চাকরি বা ব্যবসার জন্য সময়টি আপনাদের অত্যন্ত অনুকূলে আসতে থাকবে। পাশাপাশি এই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে, যে কারণে এই সময়টি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ সময়। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত আছেন তারাও নানা প্রকার সুযোগ সুবিধা পেতে পারেন। যেহেতু আপনাদের উপর শনি 7.5 প্রভাব থাকবে, অতএব ভালো ফলাফল অর্জন করতে হলে আপনাদের খুব কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে। এমনকি অনেক সময় আপনারা অনুভব করতে পারেন যে ভাগ্য আপনাদের পক্ষে নেই বা ভাগ্য সাথ দিচ্ছে না। তবে 7.5 সাফল্য অর্জন করতে হলে ধৈর্য ধারণ করে চলা এবং কঠোর পরিশ্রমই আপনাদের প্রকৃত বন্ধু এবং একমাত্র পথ, এটা আপনাদের বুঝতে হবে। তাহলেই সমস্ত ক্ষেত্রেই আপনারা অনায়াসে সফলতার অভিমুখে যাত্রা করতেও সক্ষম হবেন। যদি পারিবারিক বা সামাজিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বছরের শুরুটা আপনাদের জন্য বেশ শুভ প্রমাণিত হতে চলেছে। এই বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবেন। যারা সদ্য দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন তাদের পরিবারে নতুন সদস্যের আগমন হওয়ার অর্থাৎ নতুন সন্তান লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি বছরের এই সময় আপনাদের পরিবারেও নতুন কোনো সদস্যের আগমন বার্তা আপনারা পেতে পারেন। এপ্রিল মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবেন, সেই সময় থেকে আপনারা আপনাদের ভাইয়ের কাছ থেকেও সম্পূর্ণ সাহায্য, সহযোগিতা এবং সমর্থন পাবেন। সমাজে আপনার বীরত্ব, আপনার সুনাম, প্রতিপত্তি, প্রভাব প্রকাশ পেতেই দেখা যাবে। এই সময় আপনাদের অনেক প্রকার সামাজিক কর্মকাণ্ডে অংশ করতে ও গ্রহণ করতেও দেখা যাবে। তবে যেহেতু সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের সপ্তমভাবে কেতু মহারাজ অবস্থান করবেন, সেই কারণে পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা বা চাপানোতর থাকতে পারে। এমনকি আপনাকে বেশ একা বা নির্জনে সময় কাটাতে বা থাকতে দেখা যেতে পারে। বছরের শুরুর সময়টা আপনাদের সন্তানদের জন্য
বেশ অনুকূলেই থাকতে দেখা যাবে, কারণ দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে বছরের প্রথম 4 মাস আপনাদের সন্তানের প্রভূত উন্নতি হতে চলেছে এবং বছরের ঠিক এই সময় আপনার সাথে আপনার সন্তানের মানসিক সম্পর্ক বা সংযুক্তিও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে। এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয়, তবে এই বছরটি আপনাদের জন্য বেশ কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে চলেছে। যেহেতু বছরের শুরু থেকেই রাহু মহারাজ আপনাদের রাশিতে অবস্থান করবেন, তাই রাহু মহারাজের প্রভাবের কারণে আপনারা কোনো ছোটোখাটো রোগের শিকার হতে পারেন বা সমস্যায় পড়তে পারেন। আপনাদের যদি আগে থেকে কোনো রোগ থেকে থাকে তাহলে সাবধান, সতর্কতার সাথে চলতে হবে। এই বছরে আপনারা সুষম খাদ্য গ্রহণ এবং একটি সুশৃঙ্খল ও নিয়মানুবর্তিতার মধ্যে জীবনযাপন করুন। যে কোনো বিষয়ে একেবারেই অসতর্ক হবেন না। তাই সারা বছর ধরে যদি নিজেদের এই সময়ে নিয়মিত ব্যায়াম বা স্বাস্থ্যকর রুটিনের মধ্যে যুক্ত রাখতে পারেন, তবে এটি আপনাদের জন্য অত্যন্ত অনুকূল প্রমাণিত হবে। যেহেতু সম্পূর্ণ বছর জুড়েই ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন, তাই তার প্রভাবে আপনাদের দীর্ঘদিন ধরে যদি কোনো রোগ থেকে থাকে বা রোগে কষ্ট পেয়ে থাকেন বা আপনার সেই রোগ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তবে আপনারা এবছর তার স্থায়ী চিকিৎসা পেতেও সক্ষম হবেন এবং তুলনামূলক অনেক সুস্থ বোধ করবেন। অর্থনৈতিক দিক থেকে বছরের শুরুটা আপনাদের জন্য এক প্রকার স্বাভাবিক থাকতে চলেছে। যেহেতু বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবেন, তাই বছরের প্রথম 4 মাসে আপনাদের আয় বা লাভ স্থিতিশীল থাকতেই দেখা যাবে। তেমন কোনো উত্থান বা পতন হবে না বললেই চলে। তবে এপ্রিল মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন, এর ফলে বছরের ঠিক সময়ে এই সময়ে আপনাদের কোনো ধর্মীয় বা সামাজিক কাজেও অর্থ ব্যয় করতে হতে পারে, যে কারণে আপনারা আধ্যাত্মিক সুখ অনুভব করতে পারবেন। আরে যদি শিক্ষার্থী বিদ্যার্থীদের শিক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার বিষয়ে আলোচনা করা হয়, তবে এই বছরের শুরুটা আপনাদের জন্য এক প্রকার স্বাভাবিকই থাকতে চলেছে। তবে বছরের প্রথমে দেবগুরু বৃহস্পতি এবং ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজের সম্মিলিত দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবে পড়ার কারণে এপ্রিল মাসের পরেই আপনাদের দীর্ঘদিনের করা প্রচেষ্টা ফলপ্রসূ হতে দেখা যাবে। তবে যে সকল শিক্ষার্থী বিদ্যার্থীরা কোনো প্রতিযোগিতামূলক বা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ভাবছেন বা করার প্রচেষ্টা করছেন, তারা তাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। এমনকি এই সময় আপনারা কিছু অভিজ্ঞ মানুষের সাক্ষাৎও পেতে পারেন এবং যাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা আপনাদের কাজে উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন। তবে এপ্রিল মাসের পরের সময়টি আপনাদের জন্য বেশ প্রতিকূল হতে চলেছে। তবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে আপনাদের আরও কঠোর ও কঠিন পরিশ্রম করতে হতে পারে। আবার আপনাদের রাশিতে অবস্থানরত রাহু মহারাজ আপনাদের অলস করে তুলতে পারে এবং এই অলসতার কারণে কাঙ্ক্ষিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। তাই এই বছর আপনার অলসতা পরিহার করে বা পরিত্যাগ করে লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আসুন এবারে আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে অশুভ গ্রহের প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন। যারা মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আছেন, বছরের প্রতিটি শনিবার প্রাতঃকালে যে কোনো পিপল বৃক্ষে জল অর্পণ করুন এবং সন্ধ্যাকালে সেই গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করে 108 বার করে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে জপ করুন। প্রতি মঙ্গলবার ছোলা ভোগ নিবেদন করে ভগবান শ্রী হনুমানজির পূজা আরাধনা করুন এবং হনুমানজির সামনে বসে শ্রী হনুমান চালিসার পাঠ করুন। আশা করি ভালো ফল পাবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন। Shri